সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হোসেনপুর শাহরাস্তির এই সুন্দর আয়োজনে উপস্থিত আমার দিনী ভাই ও বোনেরা, অত্র মাদ্রাসার আমার সুপ্রিয় ছাত্র বন্ধুরা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, ঢাকা থেকে আমাদের সাথে আগত সম্মানিত মেহমানবৃন্দ, আমরা শুরুতেই সবাইকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আয়োজনে আজকের এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন। আমাদের এই প্রোগ্রাম দীর্ঘায়িত হবে না, খুব অল্প সময়ের মধ্যে শেষ হবে। আমি প্রথমেই আমাদের এই প্রোগ্রামে মঞ্চে ডেকে নিচ্ছি আপনাদের সকলেরই সুপরিচিত বাংলাদেশের খ্যাতিমান আলেম ফদিলাতু শেখ প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা। আমি মঞ্চে ডেকে নিচ্ছি ফদিলাতু শেখ ডক্টর আব্দুল আল কাফি হাফিজাহুল্লাহ তাআলা, ফদিলাতু শেখ ডক্টর হারুন রশিদ হাফিজাহুল্লাহ তাআলা, ফদিলাতু শেখ আব্দুল মুমিন ইবনে আব্দুল খালেক হাফিজাহুল্লাহ তাআলা, এবং আমাদের মসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কমপ্লেক্সের সম্মানিত মোতাওয়াল্লি মহোদয় জনাব ফজলুর রহমান বাবু, এবং আজকের এই সম্মানিত উপস্থিতি। আজকে এই গ্রুপ আলোচনার জন্য আমরা একটা বিষয় নির্ধারণ করেছি। সেই বিষয়টি হচ্ছে দ্বীনি ইলম, হিফজুল কোরআন এবং বর্তমান মাদ্রাসা শিক্ষা। এই বিষয়ের উপর আজকের আলোচনায় আমাদের যে মাশায়েখরা আছেন তারা খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ভ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা তাদের আলোচনা শুনবেন এবং এরপরে সংক্ষিপ্ত নসিহা মানে আমাদের সকলের জন্য পেশ করবেন আমাদের সকলেরই সম্মানিত ব্যক্তিত্ব ফদিলাতু শেখ জনাব প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, এবং ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। প্রোগ্রামের পর আমরা সালাতুদ যোহর এখানে জামাতে আদায় করব। উপরে আমাদের দিনী যে সমস্ত বোনেরা রয়েছেন, আমি আপনাদের সবাইকে বলবো, আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র কথাবার্তা বলার জন্য নয় বা নিজেদের মধ্যে গাল গল্প করার জন্য নয়। এখান থেকে যদি আপনি হেদায়েতের একটি কথাও নিতে পারেন, এটা আপনার জীবনের জন্য অমূল্য সম্পদ। অনেক কথার প্রয়োজন নেই, যদি একটি কথা এখান থেকে আপনি হেদায়েতের জন্য নিতে পারেন, সেটা আপনার জীবনের জন্য অমূল্য সম্পদ। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা পরস্পর কথা না বলে আপনারা হেদায়েত নেওয়ার জন্য চেষ্টা করেন। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা আল ওয়াবিল সাইয়্যিবের মধ্যে উল্লেখ করেছেন, যিকরুন নাসি দা, যে মানুষকে নিয়ে কথা বলা, মানুষ সম্পর্কে কথা বলা, মানুষের গীবত করা, পরচর্চা করা অথবা পরের বিষয় নিয়ে আলোচনা করা, এটা এক প্রকারের রোগ, এটা ব্যাধি। এই জন্য অপ্রয়োজনীয় কথা কাউকে নিয়ে কথা বলার আমাদের প্রয়োজন নেই। আর যিকরুন নাফসি দাওয়া, কোনো ব্যক্তি যদি নিজের সমালোচনা করে, নিজেকে নিয়ে আলোচনা করে, এটা হচ্ছে তার চিকিৎসা। এই জন্য আত্মসমালোচনা করা, আত্মপর্যালোচনা করা, যে আমি আসলে কি হলাম, আমি আসলে কি জানলাম, আমি আসলে কি গ্রহণ করলাম, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে মানুষের জন্য খুবই প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমি শুরুতেই হেফজ বিভাগের ছাত্র আমাদের সুপ্রিয় ইয়াহিয়াকে আমি অনুরোধ করছি, ইয়াহিয়াকে আসো, তুমি কোরআনে কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের এই আয়োজনে শুরু হতে যাচ্ছে। আমাদের সামনে পবিত্র কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করবে অত্র মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ইয়াহিয়া। أعوذ بالله من الشيطان
والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. ধন্যবাদ ইয়াহিয়াকে, খুবই সুন্দরভাবে কোরআনে কারীমের সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করেছে। একটি কিতাব, পৃথিবীর যত গদ্য আছে, পৃথিবীর যত পদ্য আছে, পৃথিবীর যত সঙ্গীত আছে, পৃথিবীর যত রচনা আছে, সবটাকে চ্যালেঞ্জ করে কিয়ামত পর্যন্ত মানব সভ্যতাকে চ্যালেঞ্জ করেছে। সেটা হচ্ছে আল্লাহর এই কিতাব। এর তেলাওয়াত এত সুমধুর যে মানে আজকে কী বার, এই গতকালই তো মনে হয়, গত পরশু আমাদের সারা বাংলাদেশে সৌদি এমবেসির অধীনে কোরআন প্রতিযোগিতা হয়েছে। একটা মেয়ে 8 বছর, সে ফার্স্ট হয়েছে, তেলাওয়াত করলো। মানে অ্যাম্বাসেডর সৌদিরা অনেক ছিল, তারপরে আমরা অনেক ছিলাম। মানে মনটা কেন যেন অন্যরকম হয়ে গেছে যে আল্লাহর কিতাব যে আসলে কত বড় মুআজিজ, মানুষের অন্তরে এর যে কি প্রভাব বিস্তার করতে পারে। ছোট্ট 8 বছরের মেয়ে পুরো কোরআনের হাফেজ, সিলেট থেকে এসেছে এবং প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। মানে একটা উমরা পাবে এবং 80,000 টাকা নগদ পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে। এই মানে মঙ্গলবারে আমরা বিতরণ করলাম সৌদি এমবেসিতে। তো এই কিতাব আসলে মানুষকে অনেক মর্যাদা দেয়। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানগুলোকে কোরআনে কারীমের সর্বোত্তম হাফেজ হিসেবে কবুল করুন। যারা কোরআনের আলফাজ শব্দগুলোকে হেফজ করেছে, কোরআনের হুকুমগুলোকে হেফজ করে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আজকের আলোচ্য বিষয়ে আমরা যাচ্ছি। এই আলোচ্য বিষয়ে প্রথমে আমি খুব সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করব, যেহেতু আমাদের সময় ঘড়ির টাইম অনুযায়ী আমরা 50 বা 55 পর্যন্ত যেতে পারবো, এর বেশি আমরা যেতে পারবো না। তো সেদিকে লক্ষ্য রেখে আমাদের মাশায়েখরা আলোচনা করবেন। আমরা যে বিষয়টি রেখেছি দ্বীনি ইলম, দ্বীনি ইলমের গুরুত্বের উপর খুব সংক্ষেপে কিছু কথা আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের সমিত শেখ আব্দুল মুমিন ইবনে আব্দুল খালেক হাফিজাহুল্লাহ, মুদাররিস মাদ্রাসা মুহাম্মাদিয়া রাবিয়া যাত্রাবাড়ি, এবং আপনারা সবাই চিনেন এই মসজিদের নিয়মিত খতিব। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান। এখানে আসলে ভালো হবে, এদিকে আসতে হবে, এদিকে চলে আসতে হবে, এই মাইকটা কাজে লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামা'a কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ তাআলার জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ, দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের জাকাত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত প্রবীণতম বিখ্যাত আলেম, আমাদের সকলেরই পরিচিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই উত্তম জাযায়ে খায়ের দান করুন। তো বড় কথা হলো যে আমি যে
দ্বীনি ইলমের গুরুত্ব সে বিষয় নিয়ে একেবারেই সংক্ষিপ্ত 2-4টি কথা বলবো। দ্বীনি ইলম এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা প্রত্যেকটা মানুষের জন্য, মুসলিম হিসাবে সকলের জন্য আবশ্যকীয় একটা বিষয়। কারণ দ্বীনি ইলম যদি ভিতরে না থাকে তাহলে একজন মুসলিম হিসেবে যেমন তার পরিচয় সংকটে পড়ে, ঠিক তেমনি একজন মানুষ হিসেবে দিনহীন মানুষ হিসেবে গড়ে ওঠে, যেটা আমাদের বর্তমান যুব সমাজ এর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি। কারণ দ্বীনি ইলম নাই বিধায় আমাদের যুব সমাজদের কাছে আজকে গান সহজ হয়েছে, মদ, বাদ্যযন্ত্র সব কিছুই সহজ হয়েছে, এই লিঙ্গ পরিবর্তনের বিষয়টাও নর্মালাইজেশন করা হয়েছে, এরকম বিভিন্ন বিষয় সহজ হয়েছে। একটি মাত্র কারণ, সেটা হলো দ্বীনি ইলম ভিতরে নাই। আর আমাদের শিক্ষা কারিকুলামেও দ্বীনি ইলম নাই। অনার্স মাস্টার্স কমপ্লিট করে যাবেন, তিনি কোরআন তিলাওয়াত জানেন না, হাদিসের পাতা কী জিনিস তিনি উপলব্ধি করেন না, বুঝতে পারেন না। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা প্রথম যে বিধানটা দিয়েছিলেন সেটি হলো ইকরা, ইয়া মুহাম্মদ ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল তুমি পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে। আরেকটি জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে নিয়ে সিজদা দেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লামা আদামাল আসমাআ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু নাম শিক্ষা দিলেন। অর্থাৎ জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আগে শিক্ষিত করেছেন। তো প্রত্যেকটা নবীর প্রতি কিন্তু দ্বীনি ইলম শিক্ষা অর্জন করাটা আবশ্যক করে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো বর্তমান জামানার জন্য সেটা আরও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল তুমি বলে দাও যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? অর্থাৎ যারা জানে, যারা দ্বীনি ইলমের জ্ঞানী হয়েছেন, ইলম অর্জন করে আলেম হয়েছেন, এবং আবেদ, তারা কখনো সমান নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাদলুল আলিমি আলাল আবেদ, সমস্ত ইবাদতকারীর উপরে একজন আলেমের শ্রেষ্ঠত্ব হইল আসমানে যখন তারকারাজি চাঁদ, পূর্ণিমার চাঁদ যখন উদিত হয়, মানে পরিপূর্ণ চাঁদ হয়, একটা পরিপূর্ণ চাঁদের যেমন সকল তারকার উপরে প্রাধান্য থাকে, ঠিক তেমনি ইবাদতকারী বান্দাদের উপরে আলেমের মর্যাদাগত শ্রেষ্ঠত্ব থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো সেই জন্য দ্বীনি ইলম অর্জন করাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বোকা, কারণ আমরা স্বার্থপর তো হইতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে 3টি আমল ব্যতীত সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তার মধ্যে দ্বিতীয় নম্বর যেটা বলছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, মানে এমন বিদ্যা, এমন জ্ঞান, যে জ্ঞানের দ্বারা জাতি উপকৃত হতে পারে। ইনতাফাউ বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, মানে যে ইলম দ্বারা দুনিয়া এবং আখিরাতে ফায়দা পাওয়া যায়। দুনিয়াতে কি ফায়দা পাওয়া যায়? দুনিয়াতে দিনের উপরে চলার দিক নির্দেশনা পাওয়া যায়, আর আখিরাতে যেটার জন্য মহা পুরস্কার পাওয়া যায়। তাহলে এই স্বার্থ তো আমাদের থাকতে হবে। আমরা যখন আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম ব্যতীত অন্য কোনো পাঠশালাতে পড়িয়ে অনেক বড় করার স্বপ্ন দেখি, এই স্বপ্নের বাস্তবায়নটা হয় কীভাবে? হয় বার্ধক্য বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, অথবা আমাকে রাস্তায় ফেলে আসবে, অথবা আমাকে হত্যা করে ফেলবে, অথবা আমাকে ওষুধ প্রয়োগ করে মেরে ফেলবে জমি জমাগুলো লিখে নেওয়ার পর। কেন? এর কারণটা হলো ভিতরে দ্বীনি ইলম নাই, দ্বীনি জ্ঞান নাই। তো এই জন্য আমাদের যেমন দ্বীনি ইলম অর্জন করার জরুরি, ঠিক তেমনি আমাদের সন্তানদেরকে প্রজন্ম তৈরি করাটা জরুরি, যাতে আমরা আমাদের প্রজন্মকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করে যেতে পারি। একজন দ্বীনি প্রজন্মকে যদি রেখে যেতে পারে, তাহলে সেই প্রজন্মের যত চক্র ঘুরবে, এতগুলো প্রজন্ম ঘুরে ঘুরে আমি সওয়াব পাবো। তো দ্বীনি ইলমের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। তাহলে শরীয়তের আহকাম, বিধি বিধান, এই জিনিসগুলো জানা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আজকে দেখেন মাসআলার ক্ষেত্রে যখন আসে মানুষেরা, তখন বলে কি বলে, হুজুর বলে ভুল করেছে। কি করেছেন? বলে হঠাৎ করে স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি, তো এখন কি করব বলেন তো? তখন হুজুর গেছে, হুজুরের কাছে, মসজিদের ইমামের কাছে গেছেন, মসজিদের ইমাম বলছেন হিল্লে দেন, বলে হিল্লে বিয়ে আবার কে করবে? হুজুর বলছেন আমি করব। দেখেন হুজুরের ভিতরেও দ্বীনি ইলম নাই, আবার যিনি বউ হঠাৎ করে তালাক দিয়েছেন তার ভিতরেও দ্বীনি ইলম নাই, সমাজের ভিতরেও দ্বীনি ইলম নাই।
তাইলে আমরা মানে চতুর্দিক থেকে বিপদে পড়ে গেলাম না? শুধুমাত্র একটা জায়গায় যদি দুর্বলতা কাটিয়ে উঠতে পারি যে হ্যাঁ আমরা দ্বীনি ইলম অর্জন করব, দ্বীনের সঙ্গে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই, যেহেতু সময় কম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করুন এবং দ্বীনি ইলমের সঙ্গে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রজন্মকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করুন। আমাদের সন্তান সন্ততিদেরকে আমরা যাতে দ্বীনি জ্ঞানী করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফীকুম। মাশাআল্লাহ, শুকরান। ঠিক ওকে, একটু জায়গা দিলে হয়তো হচ্ছে। এই এত শক্ত জানে এটা এত শক্ত কেন? হ্যাঁ, ভিতরে আওয়াজ হবে না, এটা বাইরের জন্য। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ আমাদের সম্মানিত শেখ জনাব আব্দুল মুমিনকে দ্বীনি ইলমের গুরুত্বের উপর আলোচনা করেছেন। আমি শুধুমাত্র এর সাথে একটা জিনিস যুক্ত করে দিচ্ছি। দ্বীনি ইলমের গুরুত্বটা মূলত আমাদের অনেকের মাইন্ডসেট এমন হয়ে গিয়েছে, দ্বীনি ইলমটা শুধুমাত্র বাচ্চাদের জন্য দরকার, আমাদের কোনো দরকার নেই। আপনারা কি মনে করেন? বেশিরভাগ লোকেরই এটা মাইন্ডসেট হয়ে গিয়েছে যে বাচ্চারা পড়বে, এদেরই দরকার, আর আমাদের দরকার নেই। আসলে ব্যাপারটা এমন না। আর মহিলারা উপরে মনে করতেছে যে এটা বলা হচ্ছে বাচ্চাদের জন্য, আমাদের দরকার নেই, আমরা রান্না করব। আসলে কি ব্যাপারটা এমন কিনা? না। আল্লাহর একজন বান্দাও, যেহেতু তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের কথা বলা হয়েছে, সুতরাং আল্লাহর একজন বান্দাও এই ফরিদা থেকে, এই ফরজ থেকে বাদ পড়ার কোনো সুযোগ নেই। এখন আপনি মানে 50 বছর আগে জানতে পারেন নাই, বাকি বলে 50 বছর চলে গেছে যেহেতু, আর বাকিটা বাদ দিলাম, বাদ দিতে পারবেন কি না? পারবেন কি না? না, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই চেষ্টা করতে হবে, অবশ্যই রাস্তায় বেরিয়ে আসতে হবে। মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইলম অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করার জন্য বেরিয়ে পড়লো, সে আল্লাহর রাস্তায় জিহাদের যে হুকুম রয়েছে জিহাদের জন্য বেরিয়ে পড়লো। সুতরাং আমাদেরকে এই জায়গায় আসতে হবে। এরপরের পয়েন্টটি যেটা, সেটা হচ্ছে আমরা গ্রুপ আলোচনা আজকের আরেকটি বিষয় আছে, সেটা হলো হিফজুল কোরআন। কোরআন হিফজ করা, এই বিষয়ের গুরুত্ব এবং এই বিষয়ে আমাদের জন্য কতটুকু প্রয়োজন এবং কাদের জন্য প্রয়োজন, এ বিষয় সম্পর্কে আমাদের সামনে সংক্ষেপে কথা পেশ করবেন আমাদের সম্মানিত ভাই ফজিলাতুল দক্তর হারুন রশিদ হাফিজাহুল্লাহ তাআলা। সদ্য মদিনা ইউনিভার্সিটি থেকে, কুল্লিয়াতুল হাদিস থেকে পিএইচডি করে এসেছেন। আপনারা অনেকে হয়তো দেখেছেন যে মসজিদে নববীর খুতবা নিয়মিত অনুবাদ করতেন এবং মসজিদে নববীতে আলোচনা করতেন। তো আমি আমাদের এই সম্মানিত ভাইকে বলবো, হিফজুল কোরআন, কোরআন হিফজ করা, এটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, আমাদের সন্তানদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এবং আমাদের আসলে কোরআন হিফজ করার মধ্যে আমাদের কী মর্যাদা আছে, খুব সংক্ষেপে, যেহেতু সময় আমাদের খুব কম, খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান। একটু কষ্ট করে আসতে হবে। জি, টেবিলটা একটু আগে দাও, ঠিক আছে। আপনি উঠাতে পারেন না, দেখো তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে এত সুন্দর পরিবেশে, দ্বীনি পরিবেশে
এই মসজিদে উপস্থিত হয়ে দ্বীনের কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক আমাদের একমাত্র আদর্শ, মানবতার আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই যাকাত প্রকল্প পরিদর্শন ও বিতরণ অনুষ্ঠানে গ্রুপ আলোচনা পর্বের এই পর্যায়ে আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়াতে যে সমস্ত নীতি রয়েছে তার অন্যতম হচ্ছে তিনি তার সকল বান্দাদেরকে সমপর্যায়ের করেন না। তাদের কাউকে সম্মানিত করেন, তুলনামূলক কেউ সম্মানের দিক থেকে নিচু অবস্থানে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বহু সম্মানে সম্মানিত করেন, তাদের সম্মান বর্ধিত করেন, উঁচু করেন। তো এই আয়াতের মাধ্যমে সুস্পষ্ট হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত হওয়ার মানদণ্ড হচ্ছে ঈমান, এবং আরেকটা মানদণ্ড হচ্ছে ইলম অর্জন করা, আহলুল ইলম হওয়া, দ্বীনের জ্ঞান থাকা, নিজের অর্জন করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া ও অনুগ্রহ যে আমরা তার দ্বীন শিক্ষা অর্জন করার মতো সুন্দর পরিবেশ পাচ্ছি। আলেম ওলামাদের এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকাও আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মধ্য থেকে তাদেরকেই সবচেয়ে বেশি পছন্দ করেন যারা দ্বীনি ইলম অর্জনের পথে প্রচেষ্টা করে। আর এই দ্বীনি ইলমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলম হচ্ছে কোরআনের ইলম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলম হচ্ছে কোরআনের ইলম। আর এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। ফলে এ থেকে সুস্পষ্ট যে কোরআন শিক্ষার গুরুত্ব কতটা অপরিসীম এবং কতটা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সৃষ্টির প্রথম সৃষ্টি করে যে আদেশটা দেন, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। প্রথম তিনি সৃষ্টি করলেন কলম, তারপরে তাকে আদেশ করলেন উকতুব, তুমি লেখো। তাহলে সৃষ্টির সূচনাতে প্রথম সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন উকতুব, লেখো। আর সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ ওহী আসে, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়। আর এই কোরআনের প্রথম যে বাণী ওহী আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, সেখানে প্রথম শব্দটা হচ্ছে ইকরা, পড়ো। তাহলে উকতুব, তুমি লেখো, ইকরা, তুমি পড়ো। পড়া ও লেখা এটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই দুইটা বিষয় মিলালে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। আর এই পড়ালেখার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কোরআন এবং সুন্নাহের ইলম অর্জন করা। আর এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে নবী রাসূল ছাড়া অন্যান্য যে সমস্ত মনীষীদের কথা উল্লেখ করে তাদেরকে সম্মানিত করেছেন, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন বিশেষ একটা কারণে। সেটা হচ্ছে তাদের মধ্যে ইলম ছিল, তাদের মধ্যে ইলম ছিল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশুদ্ধ মতে তিনি নবী ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কথা সূরা কাহফে উচ্চারণ করেছেন, তার বিশেষ ইলমের কারণে তিনি এই মর্যাদা পেয়েছেন। তালুত, তার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিশেষ করে সূরা বাকারায় আলোচনা করেছেন। তার ইলম ছিল, তিনি বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ বলেছেন তিনি ইলমে খুব পারদর্শী ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন, অনেক বেশি অভিজ্ঞতা রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। লোকমান হাকিম, বিশুদ্ধ মত, যদিও দ্বিমত রয়েছে আলেমদের মধ্যে তিনি নবী ছিলেন কিনা, কিন্তু অনেকেই বলেছেন তিনি নবী ছিলেন না। তাকেও আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন তার ইলমের কারণে। তার নামেই একটা সূরা নাজিল করেছেন, আমরা মুসলমানগণ তাকে লোকমান হাকিম বলে জানি। তাহলে ইলমের কদর আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এবং সেই ইলম হবে শরঈ ইলম। আর যারা শরঈ ইলম ধারণ করে, এই পথে যারা হাঁটে, ইলম অর্জনের জন্য যারা অগ্রসর হয়, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। ফলে এই শরঈ ইলমের মূল উৎস মহাগ্রন্থ আল কোরআন,
এই সম্পর্কে জ্ঞান অর্জন করা, শিক্ষা নেওয়া, হিফজ করা, মুখস্থ করা, অর্থ জানা, তাফসির জানা, সেই অনুযায়ী আমল করা, এই ইলম বিতরণ করা, সমাজে কোরআনের জ্ঞান, কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার প্রয়াস, চেষ্টা করা এবং এর ব্যবস্থাপনা করা, এগুলো সবই কল্যাণকর কাজে অংশগ্রহণের শামিল, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। মহাগ্রন্থ আল কোরআন যারা বেশি বেশি তেলাওয়াত করে, কিয়ামতের দিন বিশেষ করে জান্নাতে যখন যাবে জান্নাতীরা, তাদের মধ্যে তারতম্য হবে। যারা বেশি কোরআন তেলাওয়াত করেছে, স্টাডি করেছে, তাদের সম্মান হবে অন্যান্য জান্নাতীদের চেয়ে বেশি, অন্যান্য জান্নাতীদের চেয়ে বেশি সম্মানিত হবে তারা, তাদের স্তর হবে উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো, মানে সম্মানের স্তরে উঠতে থাকো। তাহলে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। অতএব আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখব এবং আমাদের সন্তানদেরকে শেখাবো। আমাদের পরিবেশে আশপাশে যারা রয়েছে তারাও যেন কোরআনের শিক্ষায়, কোরআনের আলোয় আলোকিত হয়, আমরা সেই চেষ্টা করব। মনে রাখবেন, কোরআন শিক্ষার জন্য সুনির্দিষ্ট কোনো বয়স নেই। আমাদের সম্মানিত শেখ একটু আগেই ইঙ্গিত দিয়েছেন, কোরআন বুড়া হলে, বয়স্ক হলে শেখা যায় না, মুখস্থ হয় না, এটা কোনো যুক্তি না। আপনার যদি উলুল হিম্মা থাকে, আপনার যদি ইখলাস থাকে এবং এর সাথে প্রচেষ্টা যুক্ত হয়, আপনি অবশ্যই সফলতা পাবেন। আপনি শুনে আশ্চর্য হবেন, সাহাবীদের মধ্যে যারা কোরআনের হাফেজ ছিলেন, কতজন ছোট বাচ্চা অবস্থায় হাফেজ করেছেন। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অধিকাংশ সাহাবী বুড়া বয়সে হাফেজ ছিলেন, হাফেজ হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বয়স্ক, অথচ তিনি কোরআনের হাফেজ হয়েছেন। আর অন্যান্য হাফেজ যারা ছিলেন সাহাবীদের মধ্যে, খোঁজ নিয়ে দেখেন, একটু স্টাডি করে দেখেন, ইতিহাস জানুন, যে তারা এই একটা পরিণত বয়সে আসার পরে, অর্ধবয়স অথবা বুড়া বয়সে পৌঁছার পরে কোরআনের হাফেজ হয়েছেন। অতএব এই কোরআন শিক্ষা করা এটা শুধু ছোটদের জন্য না, এটা যারা মাদ্রাসা পড়ে শুধু তাদের জন্য না, সমাজের সর্বস্তরের মানুষের জন্য। অতএব আমরা যেন কোরআন শিক্ষা থেকে পিছিয়ে না থাকি। মনে রাখবেন, কোরআনের আলো বান্দাকে অন্ধকারত্ব থেকে, বান্দাকে নানান রকমের কুসংস্কার থেকে, ফিতনা থেকে হেফাজত করতে পারে। বরং এটাতেই রয়েছে বিভিন্ন ফিতনা থেকে রক্ষা পাওয়ার মহা ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুন, কোরআনের আলোকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। এই কামনা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সম্মানিত শেখ ডক্টর হারুন রশিদ ত্রিশালী হাফেজাহুল্লাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন হিফজের উপর এবং কোরআনের জ্ঞান অর্জন করার উপর আমাদের সামনে দিক নির্দেশনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আসলে কোরআনের মর্যাদা অপরিসীম। ফলে সলফে সালিহিনদের মধ্যে মা খাসরামান করা আল কোরআন, যে কোরআন পড়ল সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, কোনোদিন লোকসান হবে না তার। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, একটাই ব্যবসা, যে ব্যবসার মধ্যে কখনো লস বলতে কিছুই নেই, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের ব্যবসা। কারণ আপনি যদি, আপনার এই সন্তান যদি 10 বছর কোরআন তেলাওয়াত করে হেফজ করার জন্য, কিন্তু যদি 10 বছর পর সে হাফেজ না হয়, বের হয়, তাহলে তার কোনো লস নাই। 10 বছর পর্যন্ত আল্লাহর কালাম তেলাওয়াত করেছে, 10 বছর সওয়াব সেই সন্তানও পাবে, আপনিও পাবেন। 10 বছরের পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবে। কারণ 10 বছর যে কোরআন তেলাওয়াত করলো, প্রত্যেকটা অক্ষরে 10 নেকি করে সে পেয়ে যাবে। সুতরাং আল্লাহর এই কিতাব তেলাওয়াতের মধ্যে কোনো ধরনের খাসারা নেই, কোনো ধরনের লোকসান নেই, কোনো ধরনের লস নেই, বরং আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর কিতাব মানুষের অন্তরকে আলোকিত করে দেয়, আলোকোজ্জ্বল করে দেয়। এই জন্য কোরআনের সাথে আমরা সম্পৃক্ত হব। আরেকটি কথা মনে পড়ে গেছে বলি, সেটা হলে এই আমরা অনেকে মনে করতেছি যে ছোট বাচ্চাদের পক্ষেই সম্ভব কোরআন মুখস্থ করা, অন্যদের পক্ষে সম্ভব নয় মুখস্থ করা। আমাদের শেখ আব্দুল মোহসেন আব্বাদ, তাকে জিজ্ঞেস করা হয়েছে, ভাগ্যক্রমে 2 বছর এই শেখের কাছে সরাসরি আমি পড়তে পেরেছি এবং শেখ ডক্টর জাকারিয়াও সরাসরি পড়তে পেরেছেন। শেখ আব্দুল মোহসেন আব্বাদ তাকে মসজিদে নববীর প্রশ্নের মধ্যে একজন বললেন যে, শেখ 40 বছর বা এর চেয়ে বেশি 50 বছর যাদের বয়স হয়ে গেছে, তাদের কোরআন হেফজ করা, কোরআন মুখস্থ করার
মানে সম্ভব কিনা বা পারে কিনা, তখন শেখ বলেছেন যে তুমি যার সাথে কথা বলতেছো সে 40 বছর পরে কোরআন মুখস্থ করেছে। সুতরাং আমাদের 40-এর পরে এখন অনেকেরই সময় আছে, অনেকেরই সময় আছে। কোরআনের সাথে যুক্ত হন, কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করেন। আমার একটা স্টাডি রয়েছে এই বিষয়ের উপর। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র 2টি আয়াত করে, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র 2টি আয়াত করে তেলাওয়াত করে, তাহলে তার 17 বছর 2 মাস 17 দিন সময় লাগবে কোরআন মুখস্থ করতে, পুরা কোরআন 2টি আয়াত করে মুখস্থ করতে। হাঁটতে হাঁটতে আপনি 2টি আয়াত মুখস্থ করতে পারেন, দোকানে বসে আপনি 2টি আয়াত মুখস্থ করতে পারেন, আপনি কথা বলতে বলতে 2টি আয়াত মুখস্থ করতে পারেন, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে বসে 2টি আয়াত মুখস্থ করতে পারেন। বোঝা গেল যে আপনার ইন্টেনশন এখনও তৈরি হয়নি, আর আপনার সংকল্প এখনও তৈরি হয়নি কোরআন মুখস্থ করার জন্য। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা সবাই চালিয়ে যাই। কারণ আপনার আমার যদি এই কোরআন মুখস্থ করতে করতে যদি সময় এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক এসে যায়, তাহলে আপনার এই যাওয়াটা হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর প্রস্থান। এই জন্য আপনি কোরআনের সাথে নিজেকে যুক্ত করুন। আপনার সন্তানকে দিয়ে আপনি মনে করতেছেন যে সন্তানের জন্যই শুধু কোরআন দরকার, আমার জন্য দরকার নেই, না, আপনি ভুল করেছেন। উপরে বোনেরা যারা আছেন আপনাদেরকেও বলছি, কোরআন তিলাওয়াতের সাথে যুক্ত হবেন। এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় থাকে, সেই ঘরে কোনো দিন কোনো অবস্থাতে শয়তান থাকতে পারে না, সেই করে কোনো দিন জিনের আসর করতে পারে না, এবং সেই করে কোনো দিন কোনো অবস্থায় আল্লাহর বান্দাগণ কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারে না, যেহেতু আল্লাহর কিতাব হচ্ছে সবসময় আল্লাহ তাআলার রহমত নিয়ে আসে। এজন্য আমরা আমাদের ঘরগুলোকে কোরআন দিয়ে পরিপূর্ণ করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে এই, আমরা আজকে যে শিক্ষা ব্যবস্থা আছে, একটা শিক্ষা আছে মাদ্রাসা শিক্ষা। আমাদের এখানে আজকে মাদ্রাসা শিক্ষা চালু করা হয়েছে। মাদ্রাসা শিক্ষার মধ্যে আসলে বিভিন্ন ধরনের শিক্ষা, বিভিন্নমুখী শিক্ষা রয়েছে। কোন ধরনের শিক্ষা আসলে উপযোগী, আপনার সন্তানকে কোন ধরনের শিক্ষা দিলে সেই সন্তান সুসন্তান হবে, সে সন্তান সত্যিকার ভালো সন্তান হবে, মাদ্রাসার শিক্ষার উপর মোটামুটি খুব সংক্ষেপে, যেহেতু এটা আসলে একটা বড় আলোচ্য বিষয়, খুব সংক্ষেপে আমাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের সম্মানিত শেখ ফজিলাতুল শেখ ডক্টর আব্দুল আল কাফি হাফিজাহুল্লাহ তাআলা। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। দিকে চলে আসুন, আমিও দিকে চলে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের আজকের এই প্রোগ্রামের উপস্থিত সম্মানিত আলোচকগণ, বিশিষ্ট ওলামায়ে ইকরাম এবং উপস্থিত সুধীমণ্ডলী, সময় খুবই কম, এজন্য আমি বিষয়ের দিকে খুব বেশি যাচ্ছি না, দুই একটা কথা বলে শেষ করব। কোরআনের বিষয়টা বিশেষভাবে আলোচনা হয়েছে, আমি একটা বিষয় শুধু বলি। আমাদের সালাফরা, আমরা যেহেতু, আমি এই কারণে বলছি, একটু আত্মসমালোচনা করব, কিছু মনে করবেন না। আমরা যেহেতু এখানে আমাদের বাচ্চারা আছে এবং বেশিরভাগই আমার মনে হয় অভিভাবক, আপনারা অভিভাবক হয়তোবা, এই জন্য বলছি জানার জন্য। আমাদের সালাফরা কাউকে আলেম বানাতে হলে তারা প্রথমে কোরআনটা মুখস্থ করাতেন। কোরআন মুখস্থ না হলে অন্য কোনো ইলম শিক্ষা দিতেন না, এমন অনেক প্রমাণ আছে। ওনারা আগে নিশ্চিত হতেন যে কোরআন মুখস্থ করেছে কিনা, তারপর তখন হাদিস মুখস্থ করার অনুমতি দিতেন। মানে আমি দেখুন তারা কোথায় ছিলেন আর আমরা বাস্তবতায় কোথায় আছি। আপনি এখনও সৌদি আরবের আলেমদেরকে যদি আমরা দেখি, আমার মনে হয় 100% বললেও ভুল হবে না, সবাই কিন্তু কোরআনের হাফেজ, এটা বাস্তব বিষয়। কারণ ওনারা বুঝতে পেরেছেন যে আলেম হতে হলে আগে আমাকে কোরআনের হাফেজ হতে হবে। আমি যখন কোরআন হেফজ করব তখন যে আমাকে বুঝে হেফজ করতে হবে সেটা না, বুঝবে আস্তে আস্তে, কোরআনের জ্ঞান অর্জন করবে, কিন্তু হেফজটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য অধিকাংশ ওলামায়ে ইকরাম আমরা দেখেছি যে তারা কোরআনের হাফেজ। আর এই জন্যই কিন্তু যখন কথা বলেন ওনারা, একটার পর একটা আয়াত কিন্তু আসতে থাকে। আপনারা আরবি আলোচনাগুলো আমাদের শায়েখদের শুনবেন, তখন দেখবেন তাদের আলোচনা এবং আমাদের আলোচনার পার্থক্যগুলো। একটার পর একটা কোরআন আয়াত কীভাবে আসে, কীভাবে সম্ভব হয়েছে, মুখস্থ করেছেন, হেফজ করেছেন। আর শুধু হেফজ না, আমাদের মতো যে হাফেজ বানালাম 3 বছরে, তারপর হাই স্কুলে দিয়ে দিলাম বা মাদ্রাসায় দিয়ে দিলাম, তারপর আর নাই কোরআনের সাথে সংযোগ, এটা না। কোরআনকে তারা নিয়মিত চর্চা করেন। এই যে কিছুদিন আগে মারা গেলেন মুফতি আম, ওনার ব্যাপারে আমি জানি না যে
এই তথ্যটা কতটুকু যে উনি প্রতি 3 দিন একবার করে কোরআন খতম করতেন। যদি সত্য হয়ে থাকে তাহলে চিন্তা করেছেন প্রতি 3 দিন একবার করে কোরআন খতম করা? এমনিতে কি ওনার আলোচনায় কোরআনের আয়াত আসতেই থাকতো? এত সহজ না কিন্তু এই জিনিসটা। এই জন্য আলেম হতে হলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু একটু ভিন্নতা আপনি দেখবেন আলেমদের। আপনি যদি জিজ্ঞেস করেন, এমনি আমি উদাহরণস্বরূপ বলছি, ফেসবুকে জিজ্ঞেস করেন যে আমাদের দেশের বড় আলেমকে কে বাংলা ভাষাভাষী, অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, যাদের নাম আসবে আপনি দেখবেন অধিকাংশ কোরআনের হাফেজ না। আমি ছোট করছি না, আত্মসমালোচনা করছি যে আমাদের কোন জায়গাগুলোতে সংশোধন হওয়া দরকার। এই জন্য কিন্তু আমাদের আলোচনার মধ্যে অধিকাংশ আজে বাজে কথা বেশি। আমাকে একজন, আমাদের ওখানে একজন আছেন খুব বই প্রিয় মানুষ, তো ওনার ঘরে বই ভর্তি হয়েছে, ইসলামী বই। উনি আমাকে একদিন বলছেন যে সৌদি আরবের আলেমদের লেখা বইগুলো যেগুলো অনুবাদ হয়েছে, ওই বইগুলো একটু কিছু তোমার কাছে থাকলে দিও বা নিয়ে আসার চেষ্টা করি, আমার খুব ভালো লাগে। তো ওনার কাছে কিন্তু বইয়ে ভর্তি, বাট কেন উনি বলছেন যে ওই বইগুলোর মধ্যে কেন যেন একটা মানে আমি অনুভব করি যে খাঁটি জিনিসটা আছে। আর আমাদের দেশের যতই জ্ঞানগর্ভমূলক বই হোক, কেন যেন ওখানে কিছুটা মানে গন্ধ পায়, যে স্বার্থের গন্ধ পায়, বিভিন্ন দিক থেকে হোক না কেন। এটা আমি আমাদের নিজেদের কথাই বলতেছি, বাইরের শিখ বেদাত যারা করে তাদের কথা তো বলছি না। তাহলে খেয়াল করে দেখুন, অনুভব করতে পেরেছেন এটা কী কারণে সম্ভব হয়েছে। এই যে কোরআন এবং সুন্নাহ হেফজ করা, কিন্তু এটা কিন্তু ইলমের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক, হেফজ, মুখস্থ। কারণ আমি যদি মুখস্থ না করতে পারি, আমি ইলমকে ধরে রাখবো কী করে? এই জন্য কোরআন হোক, হাদিস হোক, এটা মুখস্থ জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আমাদের উচিত হবে আমাদের সন্তানদেরকে, যারা আমরা আলেম বানাতে চাই, কোরআনের হিফজের প্রতি গুরুত্ব দেওয়া, এবং আমাদের যাদের এক্ষেত্রে অসম্পূর্ণতা আছে সেগুলো সংশোধন করার চেষ্টা করা, এটা একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা। আমরা কিন্তু এখন কিন্তু আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমরা বুঝতেছি। আগে যেমনটা ছিল, মাদ্রাসা শিক্ষার প্রতি একটা নেতিবাচক ধারণা ছিল, এখন কিন্তু আলহামদুলিল্লাহ ইতিবাচক হয়েছে, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে এই প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, ভুলভ্রান্তি তো অবশ্যই আছে আমাদের, বিশেষ করে আলিয়া সিলেবাস যদি আমরা দেখতে যাই, কিন্তু যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা যদি প্রকৃত ভালোভাবে পড়ানো হতো যোগ্য টিচার দ্বারা, তাহলে কিন্তু ভালো ফলাফল আসতো। একবারে যে সিলেবাসটা একবারে বাজে, খুবই খারাপ, সেটা কিন্তু না। তবে ভুলভ্রান্তি কিন্তু আছে, আমি বলছি না নাই, কিন্তু বাস্তবে কিন্তু যোগ্য টিচারের অভাব, মন মানসিকতার অভাব। মানে ওখানকার শিক্ষকরা ওনারা মনেই করে নিয়েছেন যে আমাদের কাছে যারা এখানে পড়তে আসে তারা আলেম হওয়ার তাদের ইচ্ছা নেই, সার্টিফিকেটের জন্য আসে। আর ছাত্ররাও যারা যায় তারাই এই মন মানসিকতা নিয়ে যায়। আলাকুল্লি হাল যেটাই হোক, আর যেগুলো আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা যেগুলো নিজেরাই সিলেবাস দিচ্ছি, সংশোধন করছি, সেগুলো তো অবশ্যই আমাদের এখানে শুধুমাত্র যে আসলে শুধু আরবি শিখে, কোরআন শিখে, হাদিস শিখে এবং জাগতিক আমাদের যেগুলো দুনিয়ার জন্য জরুরি প্রয়োজনীয় জ্ঞান নেই, এটা কিন্তু না, যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ। বরং কোনো ক্ষেত্রে আমরা অতিরঞ্জন করে ফেলি, একটু বেশি দিয়ে ফেলি। এই জন্য মাদ্রাসা শিক্ষিত করতে আমাদের সন্তানদেরকে কোনো অসুবিধা নেই। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা নিজেদেরকে সংশোধন করি, নিয়তকে পরিবর্তন করি, ভালো করার চেষ্টা করি, এবং আমাদের সন্তানদেরকে। এবং আরেকটা বিষয় শেষ বলে রাখি, যে সন্তানকে শুধুমাত্র, যেটা আমাদের সম্মানিত শাইখ বলছিলেন, যে তাকে আমি শিখালাম, বড় আলেম করলাম, এটাই শুধুমাত্র আমার গর্বের বিষয় না। কারণ আমার মধ্যে তো থাকতে হবে, যেটুকু ফরজে আইন সেটুকু তো আমাকে অর্জন করতে হবে। ফরজে আইন যেটা আমার জন্য জানা জরুরি, সেটা যদি আমি অর্জন না করি, তাহলে কিন্তু আমি মনুষ্যত্ব থেকে কিন্তু দূরে চলে যাব। কারণ জ্ঞান জিনিসটা এমন একটা বিষয়, মানুষ আর থাকে না জ্ঞান যদি না থাকে বা অর্জন করার চেষ্টা না করে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনআম। যারা জ্ঞান অর্জনের চেষ্টা করে না, অন্তর দিয়ে অনুধাবন করে না, চোখকে ব্যবহার করে না, কানকে ব্যবহার করে না জ্ঞান অর্জনের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছেন তারা চতুষ্পদ জন্তুর মতো অথবা তার থেকে খারাপ। এই বিষয়টা একটু উপলব্ধি করতে হবে। এই জন্য আসুন আমরা জ্ঞানের গুরুত্ব বোঝার চেষ্টা করি, অনুধাবন করি, বিশেষ করে শরীয়তের জ্ঞান যেটা আমাদের উপর ফরজে আইন, এবং সেটা নিজেদের জীবনে মানার, বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সম্মানিত উপস্থিতি, এখন আজান হবে। আজানে পরে আমাদের সম্মানিত শেখ আলোচনা করবেন আজানকে দিয়ে। এটা দিয়ে
মসজিদে যথেষ্ট। ওটা বাইরে না, আসলে যদি আপনি ইসলামী জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনাকে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে। কিছু ভাই চিন্তা করেছিলেন যে ইসলামকে প্রতিষ্ঠা করা দরকার, ইসলামকে প্রমোট করা দরকার, তখন তারা কিছু স্কুল প্রতিষ্ঠা করেছে এবং তারা মনে করেছে যে স্কুলে যদি কিছু ইসলামিক সাবজেক্ট মানে কিছু ইসলামিক কথাবার্তা যুক্ত করে দেই তাহলে তো যথেষ্ট, ইসলামিক জ্ঞান হয়ে গেল। এটা এক প্রকার স্কলার তৈরি করা। কিন্তু পরবর্তীতে দেখা গেল যেটা সেটা হচ্ছে এদের মধ্যে অনেকে ইসলামের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। আমি আর অত ক্লিয়ার করে বললাম না, আমার মনে হয় যাদের জ্ঞান আছে তারা আমার এই বক্তব্য স্পষ্ট বুঝতে পেরেছেন। দ্বীনের মধ্যে অবগাহন না করে, দ্বীনের মধ্যে প্রবেশ না করে দ্বীনটাকে ধারণ করা, বহন করা, দ্বীনের প্রতিনিধি হওয়া, এটা মোটেও মানে যৌক্তিক নয়, অযৌক্তিক বক্তব্য। এজন্য মাদ্রাসা যত প্রতিষ্ঠা হবে ততই ইসলামের জ্ঞান সম্প্রসারিত হবে, ততই দ্বীনের জ্ঞান বৃদ্ধি পাবে, ততই এমন একটা জিল, এমন একটা প্রজন্ম, এমন একটি নেশন তৈরি হবে যারা সত্যিকার আল্লাহর ভয় করে এবং যারা সত্যিকার দুনিয়ার আমানতদারিতা রক্ষা করতে পারবে। অন্যথায় কোনোটাই হবে না। আসলে শুধুমাত্র মুখের বুলি হবে, বড় বড় বুলি হবে, আর কিছু হবে না। যাই হোক, এই প্রতিষ্ঠান মূলত একটি পরিকল্পনাকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয়েছে। এর অন্যতম পরিকল্পনা হচ্ছে, প্রতিষ্ঠান নাই এই এলাকায়, মাদ্রাসা নেই, আচ্ছা, তারপরেও কেন? এর কারণ হচ্ছে যেই পরিকল্পনাকে সামনে রাখা হয়েছে সেটা হচ্ছে যাতে করে বিশুদ্ধ আকীদা এবং স্বচ্ছ জ্ঞান নিয়ে এমন একদল আলেম বের হতে পারে, এমন একটা জিল বা প্রজন্ম বের হতে পারে যারা সমাজকে আলোকিত করবে। যে ব্যক্তি জ্ঞানের দিক থেকে বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারে নাই, আকীদার দিক থেকে যে ব্যক্তি পথভ্রষ্ট আকীদা নিয়ে বেরিয়ে এসেছে, সে কোনোদিন সমাজকে আলোকিত করতে পারবে না। সে বরং আরও বেশি বিভ্রান্তি মানুষের মধ্যে বৃদ্ধি করবে। এই জন্যই মূলত এই প্রতিষ্ঠানের এই অগ্রযাত্রা, এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। আমি আপনাদের সবাইকে, এলাকাবাসীকে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে, আপনাদের পোষ্য যারা আছে, আপনাদের আত্মীয় যারা আছে, বন্ধুবান্ধবদের ছেলে মেয়ে যারা আছে, এদেরকে আপনারা এই প্রতিষ্ঠানে যুক্ত করুন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তান আপনার জন্য কিয়ামতের দিন গনিমত হবে, নেয়ামত হবে। আর মাদ্রাসা শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে এই শিক্ষাটি হচ্ছে ওই শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে প্রথমেই আকীদাকে বিশুদ্ধ করার কাজ হয়। আমি আর কথা বাড়াবো না, সময় যেহেতু কম। আমাদের সামনে আছেন আমাদের সকলেরই সম্মানিত ব্যক্তি, সর্বজন শ্রদ্ধেয় ফজিলাতুল উস্তাদ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। তিনি আজকের এই আলোচনায় আমরা 3টা পয়েন্ট এনেছিলাম। এই 3টি পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্টটা ইলম, দ্বীনি ইলম, এখানে একটা কনফিউশন তৈরি করতেছে। বলছে ইলম হচ্ছে অ্যাবসুলেট, অ্যাবসুলেট তো আপনারা বুঝেন। সুতরাং আপনি ইলমকে কেন তাকিদ করতেছেন, কেন এটাকে নির্দিষ্ট করে দিচ্ছেন দ্বীনি ইলম বলতেছেন? দ্বীনি ইলম না। সূরা ফাতিরের 27 নম্বর আয়াতের মধ্যে যেটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এখানে বিজ্ঞানীদেরকে বোঝানো হয়েছে। আল্লাহকে বিজ্ঞানীরাই তো একমাত্র ভয় করতে পারে। সুতরাং ইলমের যে ব্যাখ্যাটুকু দিয়ে আজকে মানুষদেরকে পথভ্রষ্ট করা হচ্ছে, এই বিষয় সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দেবেন। আসলে কোনটা ইলম, কোনটা অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। দ্বিতীয় হচ্ছে যে বিষয়টি, সেটা হলো এই যে আমরা কিভাবে সহজভাবে আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ তৈরি করতে পারি, এই বিষয়ের উপর কিছু দিক নির্দেশনা দিবেন। পাশাপাশি আমাদের জন্য কিছু নসিহা, যেগুলো আমাদের জীবনের জন্য প্রয়োজন, সেই নসিহা দিবেন আজকের এই
বিষয়গুলো, 3টি বিষয় আমাদের সামনে ইনশাআল্লাহ তাআলা সালাতের আগে এখনও কিছু সময় আছে। এমন শেখ তার এই মূল্যবান বক্তব্য পেশ করবেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা, জাযাকুল্লাহু খাইরান। আছে সময় আছে 15 মিনিট। কমাই দিল السلام عليكم ورحمة الله وبركاته. قال الله عز وجل إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. الحمد لله. ইলমের আলোচনা চলছে, কোন ইলমটা অর্জন করতে হবে সেটাই বলা হচ্ছে। আসলে ইলম কোনটা অর্জন করতে হবে এটা বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগে না। যদি আমরা জানি যে দুনিয়াতে যত আলো এসেছে সব নবীদের মাধ্যমে এসেছে, নবীরা না থাকলে সবই অন্ধকার হয়ে যেত। নবীদের আলোক পত্রিকা নিয়ে এসেছে, তাদের দ্বারাই হেদায়েত প্রাপ্ত হচ্ছে জগৎ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যখন আমাদের পিতা আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন তখন বলেছেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, যে হেদায়েতের অনুসরণ করবে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আবার এই জান্নাতে নিয়ে আসবে। ওই জান্নাতে যেতে হবে, এটা আমাদের চরম লক্ষ্য, পরম লক্ষ্য। জান্নাতে যাওয়া ছাড়া কোনো পথ নাই, অন্য কোনো গেলে জাহান্নামে যেতে হবে, অন্য কোথাও যেতে চাই। যদি জান্নাতে যেতে চান আল্লাহর দেয়া হেদায়েতটা নিতে হবে। নবীরা যে ইলমটা নিয়ে এসেছেন, যে হেদায়েতটা নিয়ে এসেছেন হচ্ছে দ্বীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উল্লেখ করেছেন এইভাবে, আল্লাহ তাআলা আমাকে যে হেদায়েত ও দ্বীন নিয়ে এসেছেন তার উদাহরণ হচ্ছে এমন কিছু বৃষ্টির মতো, যেগুলি এমন জায়গায় পড়েছে যেগুলি সংরক্ষণ করেছে, পানি ফল দিয়েছে। আবার এমন জায়গায় পড়েছে পানি সংরক্ষণ করেছে, ফল দেয় নাই। আবার এমন জায়গায় পড়েছে কিছু জায়গায় যেখানে পানিও সংরক্ষণ করে নাই, ফলও দেয় নাই। দুনিয়ার মানুষের 3 শ্রেণীর। রাসূল এরপর উদাহরণ দিয়ে বললেন, আল্লাহ আমাকে যে হেদায়েত দিয়েছেন, যে অনুসরণ করেছে সে ব্যক্তি হেদায়েতে ইলম এবং দ্বীন এগুলি অনুসরণ করতে পেরেছে। যে ব্যক্তি আমার এই ইলমের দিকে চোখ তুলে তাকায়নি সে হেদায়েত পায় নাই। বিশ্বের তাবৎ দেশগুলির দিকে তাকান, ইউরোপ, আমেরিকা বা অন্য দেশগুলো, তারা দাবি করে তারা বিভিন্ন জিনিসে খুবই উন্নতি করেছে, কিন্তু যে জিনিসটা হারিয়েছে তা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কটা হারিয়েছে। রবের সাথে সম্পর্ক তৈরি করতে পারে নাই। রবের সাথে সম্পর্ক যে ইলম তৈরি করে না সে ইলম নবীদের ইলম না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ এমন ইলম থেকে আপনার কাছে আশ্রয় চাই যে ইলম কোনো কাজে লাগে না, যে ইলম কোনো কাজে লাগে না। জাহিলি যুগে কি জন্য তাদেরকে জাহিলি বলা হয়েছে? কবিতাতে তারা সেরা। আজও তাদের কবিতা পড়ানো হয় আরবি শিক্ষার জন্য। আরবির মতো বিদ্যা তাদের কবিতা এখনও কেউ রচনা করতে পারে না তাদের মতো। তারপরেও তারা জাহিল কেমন হইল বলেন তো? সেই জন্য যে তাদের কাছে আল্লাহর দ্বীনের ইলম ছিল না, শরিয়ত ছিল না, দ্বীন ছিল না, আল্লাহর বাণী ছিল না। আল্লাহর বাণী থেকে তারা হেদায়েত দিতে পারে নাই। আল্লাহর বাণী রসুলের হাদিস থেকে যারা হেদায়েত নিতে পারে না তারা মুহতাদি হইতে পারে না, হেদায়েত প্রাপ্ত না তারা। সুতরাং জগতের বুকে যত ভালো কোরআন এবং সুন্নাহর উপর নির্ভরশীল, এর বাইরে কোনো চিন্তা করতে পারবেন না। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ যত বেশি পড়বে তত বেশি হেদায়েত প্রাপ্ত হবে, তত বেশি আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় আসাটা, জানা ভয় যেটাকে বলে, খাশিয়া এটাকে বলে, যে আমি যাকে ভয় করছি তাকে চিনি, তাকে জানি,
এই ভয়টার নাম হচ্ছে খাসিয়া। সাধারণ ভয় হলো খাউফ। বিশেষ ভয় হচ্ছে আল্লাহকে জেনে যে তিনি কেমন সত্তা, তিনি কেমন আযাব দিতে পারেন, কেমন শাস্তি দিতে পারেন, তার থেকে পালানোর কোনো পথ নাই। এটা যার অন্তরের ভিতরে একবার ঢুকে গেছে, সেই ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করতে পেরেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামুকুম বিল্লাহ ওয়া আখশাকুম, তোমাদের মধ্যে বেশি জানি এই জন্য বেশি ভয় করি। যে এলেম আপনাকে আল্লাহর খাসিয়ার দিকে নিয়ে যাবে না, সে এলেম কোনো এলেম হতে পারে না। এই এলেম যদি এলেম হইতো তাহলে ইবলিস আলেম হয়ে যাইত। ইবলিস আবু জাহাল আলেম বলা হতো, আবু জাহাল বলা হতো না তাকে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলতেন, দুনিয়ার বুকে যে সমস্ত শ্রেণী দুনিয়াকে ধ্বংস করেছে এর মধ্যে একটি হচ্ছে নাসফুল ইলম, কিছু জানা। আজ যে সমস্ত প্রতিষ্ঠান তৈরি হয়েছে এটা দুই শ্রেণীর। এক শ্রেণীর ঘোষণা দিয়ে পথভ্রষ্টতা শিখাচ্ছে, ঘোষণা দিয়ে মানে দিন শিক্ষা দিবে না, তাদের ঘোষণার ভিতরেই আছে। আরেক শ্রেণী আমাদেরকে অর্ধ আলেম তৈরি করতেছে। অর্ধ আলেম যারা তৈরি করে তারা কিন্তু এলেম নষ্ট করে। যেমন অর্ধ বৈদ্য বা যেই ডাক্তার কিছু মাঝামাঝি শিখছে আপনার শরীর নষ্ট করবে। অর্ধ নাহবী ব্যাকরণবিদ আপনার ব্যাকরণ নষ্ট করে, আপনার ভাষা নষ্ট করে। তেমনিভাবে যে ব্যক্তি জ্ঞানের অর্ধেক শিখছে সে বিপদ ডেকে আনে। এই জন্য জ্ঞানী এমন জায়গায় পড়াইতে হবে আপনাকে যে আপনার ছেলে যেন জ্ঞানী হয়ে বের হয়, সত্যিকার আলেম হয়ে বের হয়, সেখানে পড়াতে হবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন, তার কথা স্মরণ করি মাঝে মধ্যেই। তিনি বলতেন যে ডাক্তারি বিদ্যা যারা পড়ে তারা কিন্তু আইটেম দিয়ে প্রত্যেকটা আইটেম শেষ না করা পর্যন্ত ডাক্তারি সার্টিফিকেট পায় না। কিন্তু আমাদের ওলামারা এক একজন মুফতি, এক একজন অমুক মাওলানা, মৌলবী, কত রকমের ডিগ্রি যে তাদেরকে দেয়া হচ্ছে তার শেষ নাই। কিন্তু তারা কিন্তু জ্ঞান রাখে না, ডিগ্রি পেয়ে যাচ্ছে জ্ঞান বাদে। এটা কিন্তু হয় না, কারণ এলেম হচ্ছে পেশা, এটা পেশাজীবী জিনিস। আমাদের দিনই এলেমটা, দুনিয়ার এলেম কিছু অংশকে এগিয়ে যায়, কিন্তু এলেম এমন জিনিস যেটা আপনাকে মূল জিনিস জানতে হবে, সেটা কোরআন এবং সুন্নাহ আপনাকে জানতে হবে। কোরআন জানবেন কি করে, এখন হচ্ছে কোরআন শিখবো কি করে। কোরআন শিখার জন্য আপনি যদি মনে করেন যে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে আর খোঁজ নেব না, আপনার ছেলে হাফেজ হওয়া খুব কষ্টের বিষয়। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার মা কিভাবে হেফজখানা নিয়ে আসতো আপনারা সেটা জানেন। এইভাবে যোগে যোগে যারা মায়েরা কষ্ট বেশি করেছে, আমি উপরে যারা আছে মাদেরকে বলছি, আপনার সন্তানের জন্য আপনি কষ্ট বেশি করবেন, আপনি বেশি সাদাকা জারিয়ার অধিকারী হবেন। আপনার প্রতিটি কষ্ট কবরে গেলে কাজে দেখবেন যে কাজে লেগে গেছে। কিছু পারি নাই করতে, ইবাদত করতে পারি নাই, কিন্তু সন্তানটাকে আলেম বানিয়ে গেছি। আপনার এই সন্তান যত মানুষকে পড়াবে, শিক্ষা দিবে, জ্ঞান দিবে, দিনে জ্ঞান জানাবে, আপনি কবরে বসে বসে পেতে থাকবেন। আল্লাহু আকবার। শুধু আপনার কিছু সময় এখানে ব্যয় করতে হবে। পিতাকেও বলছি, সন্তানকে যাই দেন অন্তত কোরআনকে আগে শিক্ষা দিবেন। একটু আগে আপনারা শুনেছেন কোরআন প্রতিদিন নেয়ার জিনিস। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা পালিয়ে যায়। উট যেভাবে দড়ি ছেড়ে পালে, দড়ি না থাকলে, ঠিক তেমনিভাবে যদি কোনো কোরআনকে তাড়াহুদ না করেন, বারবার না শিখেন, সেই কোরআন আপনার কাছে স্থান পাবে না, চলে যাবেই যাবে। এই জন্য আপনি প্রতিদিন কষ্ট হলেও রাতের 11টা আসলে একবার শুনবেন, সন্তানের পড়া শেষ হয়েছে কিনা আগে জানবেন। হাফেজ যদি বানায় তো এই কষ্টটা একটু করতে হবে। মায়েদেরকে লাগিয়ে দিবেন, তোমার উপকার আছে, মা যেন এটা শুনে, টিচারেরটা যথেষ্ট মনে না করে। আর যারা এখানে থাকে তাদের কথা আলাদা, এটা আপনাকে আমানত হিসেবে দিয়েছে টিচার, শিক্ষক। আপনি মনে করবেন এক একটা ছেলে আপনার জন্য আখিরাতের বিরাট পুঁজি, যেটা আপনি কাজে লাগাতে পারবেন। একটা ছেলে হাফেজ হওয়া, চিন্তা করে দেখুন, যদি ইমাম বুখারী রহমতুল্লাহর ওস্তাদরা চিন্তা করে আমার ছেলে জগৎ বিখ্যাত হয়েছে, আমার ছাত্র যা করে সেটার সব আমিও পাচ্ছি। মক্কি ইবনে ইব্রাহিমের কথা একটু চিন্তা করেন, যিনি তার সন্তান তুল্য বুখারীকে তৈরি করেছেন, তার কি কোনো কমতি আছে?
আপনি সেদিকে চিন্তা করুন। নিরবিচ্ছিন্নভাবে কোরআনের পথে লেগে থাকতে হবে। কোরআনকে একটু দিলে কোরআন আপনাকে দিবে না, মন থেকে আপনাকে কোরআন শিখতে হবে। একটা জিনিস বলে রাখি, 20 পারা যখন হয়ে যাবে বাকি 10 পারা টানে চলে আসে। আমি দেখেছি যেই ছাত্র এই 20 পারা মুখস্থ করে ফেলছে, বাকি 10 পারা দেখবেন তার অনবরত চলে আসতেছে। আল্লাহ তাআলা তখন তার জন্য সহজ করে দেওয়া লাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কঠিন কিছু না। সন্তানকে সবসময় তুলে ধরবেন। শিক্ষকদেরও বলছি, বাপ মাদেরকে বলছি যে সহজ, কোরআন সহজ। আল্লাহর বাণী কোনো এমন জিনিস না যে কাছাকাছি শব্দ দিয়ে আপনাকে ধাঁধায় নিক্ষিপ্ত করে, সেটা নয়। সেটার মুআল্লাকাত অথবা সেটাকে বলা মাকামাত, এগুলি। কিন্তু আল্লাহর কোরআন এমন যে আপনি কিছু শব্দ শিখলে আপনি কোরআন অর্থও শিখতে পারবেন। এই জন্য কোরআনকে যত দ্রুত সম্ভব অন্তরে আপনার স্থান দেওয়ার চেষ্টা করুন। এটা সন্তানের জন্য আপনি এমন জিনিস দিয়েছেন যেটা আপনার সারা জীবন কাজে লাগবে। যদি খুতবা দিতে যাই একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে, এটাও আপনার সদাকা জারিয়া। সদাকা জারিয়া বন্ধ হচ্ছে না। আলেম তৈরি করলে 3 দিকের সদাকা জারিয়া। আলেম আপনার জন্য দোয়াও করবেন এক সন্তান হিসাবে, কোরআন আলেম দিলেও চর্চাগুলো সব হবে, আর নিজেও সে অনবরত দান করছে। টাকা শুধু দান নয়, অনবরত বিলাচ্ছে, যেখানে সেখানে দান সেটা দিতে পারবে। ওয়াকানজুন লা তাখাফু আলাইহি লিসান খাফিফ আল হামলি হাইথুমা কুনতা। এমন এক ভান্ডার সরে নিতে পারে না। যেখানে যান সেখানে আপনার সাথে আছে, আপনি সেখানে দিতে পারবেন, বোঝা বইতে হয় না। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনকে যদি দেখতেন, চিকনা মানুষটা, কিন্তু যেখানে যায় সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছিলেন যে কুনাইফুন মুলে ইলমান, এই ভান্ডার পুরোটা এলমে ভর্তি। ছোট হতে পারে কিন্তু এলমে ভর্তি। এদের সম্মান আল্লাহ কালে কালে দিয়েছে। এই জন্য আপনার সন্তানকে আলেম বানানোর চেষ্টা আপনি লেগে থাকবেন। শয়তান যেন তার পিছে লাগতে না পারে, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার সবার উচিত 3 নম্বর যে কথাটি আমাকে বলতে তা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা কী। প্রিয় ভাইয়েরা, এমন অনেক প্রতিষ্ঠান আছে হাফেজ হয়, পরবর্তী তার সম্মান রক্ষা করতে পারে না, কারণ সে আকীদা ও মানহাজে বিভ্রান্ত। এরপরে তাদের দ্বারা আরও ক্ষতির কারণ বেশি হয়। তারা আকীদাও বুঝে না, মানহাজও বুঝে না। আমাদের এই প্রতিষ্ঠানগুলোর বড় বৈশিষ্ট্য হচ্ছে বিশুদ্ধ আকীদা ও মানহাজ নিয়ে সন্তানদের তৈরি করবে। এইটা আপনি হাতে গোনা কিছু প্রতিষ্ঠান ছাড়া কোথাও পাবেন না। এইটা বেশি গুরুত্ব দেওয়া দরকার। আপনি যদি কোনো হাফেজ বানালেন, পরবর্তী ছেলে আল্লাহর সাথে শিরিক করে ফেললো, এমন লোক হইল, তাহলে আপনার কোনো লাভ হইল না। হাফেজ হইয়াও তো কাফের মুশরিক হয়ে যেতে পারে। অনেক সময় হাফেজ সারা জীবন হাদিস পড়াইছে, আকীদা নষ্ট, আপনি যদি কী করবেন? মানহাজ নষ্ট যদি আপনি কী করবেন? বেদাত করতেছে, আপনি যদি কী করবেন? এই জন্য এইখান থেকে পড়লে আপনি এমন পিওর এলেমের অধিকারী হতে পারবে, আপনি আপনার সন্তানরা, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, আপনার ভবিষ্যতের খুবই দরকার। এই জন্য প্রিয় ভাই, আমি আমার কথা দীর্ঘ করব না, আমি একটু অনুরোধ জানাবো যে এইখানে আপনি যদি কোনো কেবল সন্তানকে নিয়েও আসেন, এটাও আপনার জন্য আখিরাতের পাথেয় যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মান সালাকা তরিকান, এমন একটি পথ দেখিয়েছেন যেই পথে কেউ যদি চলে, যেখানে এলেম অর্জন করা যায়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। তো জান্নাতের পথ যাওয়াতে যেহেতু আমাদের মূল উদ্দেশ্য, দুনিয়ার এত এলেম অর্জন করার কোনো দরকার নেই, এত জ্ঞান অর্জন করার দরকার নেই। সামান্য একটু প্লেবার দিবেন কোরআন এবং সুন্নাহ, যথেষ্ট নয়। এই প্লেবার অনেক ক্ষতি করে। এই প্লেবার কি ক্ষতি করে? অহংকারী বানিয়ে দেয়। এই প্লেবারের কারণে হক আর নিতে পারে না। আপনি জানেন যে সালফে সালহিন বলতেন, বিশেষ করে সাহাবা ইকরাম থেকে একটা কথা স্পষ্ট সাব্যস্ত, তারা বলতেন তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, নেতা হয়ে যাওয়ার আগে ইলম অর্জন করো। আজকের দিনে বড় সমস্যা হচ্ছে নেতা হওয়ার পরে ইলম অর্জন আর করে না, নেতা হওয়ার জন্য ইলম অর্জন করে। এটা দুটোই খারাপ। ইলম অর্জন করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে জানার জন্য। আল্লাহকে জানতে হলে যে ইলমটা, এটা দরকার। এখন হয়ে গেছে দুইটা, একটা হচ্ছে নেতা হওয়ার জন্য কেউ পড়ে, কেউ চাকরির জন্য পড়ে, কেউ বিভিন্ন আলেম বলার জন্য পড়ে, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য, লিল্লাহ আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য কেউ ইলম অর্জন করে না। এতে করে অসুবিধা হচ্ছে কি, হঠাৎ করে সে হয়তো তার প্রাপ্ত জিনিস পেয়ে গেছে, নেতা হয়ে গেছে।
এই নেতা হওয়ার পরে দেখা যাবে যে সে আর এলেম অর্জন করতে পারতেছে না। কেন পারে না বলেন তো? এক নম্বর কারণ হচ্ছে এখন সে অহংকারী হয়ে যায়। আর যে ব্যক্তি অহংকারী হয় তাকে আল্লাহ এলেম দেন না। এলেমের জন্য অবশ্যই নিজেকে বিনয় করে তুলতে হয়। বিনয় করে না তুললে আল্লাহ এলেম দিবে না। অহংকার আল্লাহর সিফাত। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে কায়মান বাক্যে আপনি এলেম না চাইবেন, আল্লাহ আপনাকে দ্বীনের জ্ঞান দিবে না। কোনো ব্যক্তিকে আপনার এটা আল্লাহর বিশেষ, আল ইলমু নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এলম হচ্ছে আলো, অপরাধীকে আল্লাহ এলেম দিতে চায় না, খারাপ জায়গায় থাকতে চায় না। এটা দুনিয়ার এলেম হতে পারে, আল্লাহর যে বিদ্যা খারাপ জায়গায় থাকে না, সেখান থেকে উঠে যায়। বহু মানুষকে দেখেছি ছাত্র জীবনে যাদের সাথে প্রতিযোগিতা করতে চাইতাম যে এর মতো এত বেশি পারে, দেখা গেছে কিছুদিন পরে তারাই নিচে নেমে গেছে, কারণ গুনার মধ্যে লিপ্ত হয়েছে। গুনার মধ্যে লিপ্ত হয়েছে। মনে রাখবেন, এলেম দিয়ে নিজে দুনিয়া পাওয়ার চিন্তা করবেন না। এলেম দিয়ে দুনিয়া পাওয়ার চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জাহান্নাম জায়গা হবে, যে জান্নাতে কোনদিন যেতে পারবে না, অথচ জান্নাতের পথ 40 বছর দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে, সেখানে যেতে পারবে না। যে ব্যক্তি দ্রুত কি হয়ে গেছে, দ্রুত যে ব্যক্তি নিজেকে পাকাইয়ে ফেলছে, এলেম অর্জন করে নাই, ক্ষমতায় চলে গেছে বা কোনো নিজের নেতৃত্বের জন্য এলেম অর্জন করেছে, সে ব্যক্তি আর এক নম্বর হচ্ছে এলেম অর্জন করতে পারবে না, কারণ অহংকারী হয়ে গেছে। কারণ এলেমের প্রথম বিগতে ঢুকলে মানুষ অহংকারী হয়ে যায়। আর দ্বিতীয় যে কারণ সেটা বলে শেষ করবো, সেটা হচ্ছে এখন স্যার এলেম অর্জনের সময় নেই। এখন সে চিন্তা করে দুনিয়া কিভাবে চলবে, কিভাবে কাকে পটাবে, কিভাবে কারে কি করবে, ওই চিন্তায় ব্যস্ত, এলেম অর্জনের জায়গাটা নাই। আমাদের সলফে সালেহিন এলেম অর্জনে ব্যস্ত ছিলেন। সন্তানকে সেটাই তৈরি করুন, আপনিও সেটা তৈরি করুন। জগৎ পরিচালনার লোকের অভাব নেই, জগৎ পরিচালনার জন্য এলেম অর্জনের দরকার নেই। আপনার এলেম যদি সন্তান আলেম হয়, জগৎ অটোমেটিক পরিচালিত হবে তা দিয়ে। আপনি যদি কোনো জগৎ পরিচালনার জন্য এলেম অর্জন করেন, আপনাকে আল্লাহ এই এলেম থেকে বঞ্চিত করবেন। আপনার সন্তান আপনার কাজে লাগবে না। দুনিয়াতে হয়তো আপনার কিছু কয়েকদিন নাম হইতে পারে, অমুকে এই করেছে, অমুক ভাই তমুক ভাই, আখেরাতে আপনার নামটি থাকবে না। ইমাম বুখারীর মতো যদি সন্তান তৈরি করতে চান, মুসলিমের যদি সন্তান তৈরি করতে চান, আবু হানিফা, মালিক, শাফি, আহমদের মতো সন্তান তৈরি করতে চাইলে আপনাকে ইখলাসের সাথে আপনার মনটা আগে শুদ্ধ করুন। আমি দুনিয়া শিক্ষার জন্য তাকে পাঠাচ্ছি না, আমি দ্বীন শিক্ষার জন্য তাকে পাঠাচ্ছি। দুনিয়া আসবেই, আল্লাহ কারোর রিজিক বন্ধ রাখেন না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেনই। এই চিন্তা করে কাজ করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। ফদিলাতুল শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা আসলেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন। সকলের জন্য দরকার দ্বীনি ইলম অর্জন করা। আমি আর সময় নেই, যেহেতু কথা বাড়ালাম না। আজকের আয়োজনে আমরা যে জিনিসগুলো এখান থেকে আমি জাস্ট হাতে করে আমাদের আজকের আলোচনাটাকে সামারাইজ করি। এক নম্বর বিষয় হচ্ছে আমাদেরকে দ্বীনি ইলম অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। যেহেতু আমরা আল্লাহর বান্দা, বিকল্প নেই। দুই নম্বর যে বিষয়টি সেটা হলো এই, আমরা কোরআনের সাথে সম্পৃক্ত হব। যার পক্ষে যেভাবে সম্ভব কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই, কোরআনের সাথে সম্পৃক্ত হব। শুধুমাত্র সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে যথেষ্ট মনে করার কোনো সুযোগ নেই। তিন নম্বর যে বিষয়টি সেটা হলো এই, দ্বীনি ইলমের জন্য যে মার্কাজগুলো, যে সেন্টারগুলো শুরু হয়েছে, এগুলোকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলোকে সাহায্য করা, এগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা, এটা আমাদের দায়িত্ব। এই কাজটুকু আমরা করার জন্য চেষ্টা করব। 4 নম্বর যে বিষয়টি সেটা হলো এই, দ্বীনি ইলম অর্জন করতে হলে কিছু বৈশিষ্ট্য আমাদের থাকতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে হবে, নিজেকে অহংকার মুক্ত রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে হবে, নিজেকে অহংকার মুক্ত রাখতে হবে। 5 নম্বর যে পয়েন্টটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা আল্লাহর বান্দা হিসেবে যদি দ্বীনি ইলম অর্জন করার পরে এই ইলম যদি আমাকে হেদায়েতের উপর পরিচালিত না করে, তাহলে বুঝতে হবে যে আমি
এই যে এলম অর্জন করেছি সেই এলম আমার মধ্যে কাজ করে নাই, বরং এলমের মাধ্যমে আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছি। এই জন্য আমার সন্তানকে এমন একটা পরিবেশে, এমন একটা জায়গায় আমার সন্তানকে দ্বীনি ইলমের জ্ঞান দিতে হবে যেখানে সে দ্বীনি ইলম অর্জন করলে হেদায়েত ভ্রষ্ট হবে না, রাস্তা হারিয়ে ফেলবে না, আকীদা এবং মানহাজ নষ্ট হবে না, বরং আকীদা এবং মানহাজ ঠিক থাকবে, সহি জ্ঞান অর্জন করতে পারবে, তার মধ্যে আল্লাহ ভয়ে, আল্লাহ ভীতি তার মধ্যে আসবে। আর একমাত্র আলেমরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারে, কারণ আল্লাহ তাআলার পরিচয় আলেমরা ছাড়া আর কেউ লাভ করতে পারে না ঠিক মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো উপলব্ধি করার, বুঝার এবং এগুলো অনুযায়ী নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুন। আর উপরে যে সমস্ত মায়েরা রয়েছেন তাদের জন্য দুটি কথা বলবো। এক নম্বর বিষয় হচ্ছে, দুনিয়ার যত কাজ আছে সবগুলো কাজের আগে আপনি মনে করবেন যে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন হবেন না, অন্তপক্ষে একবার হলেও দিনে আল্লাহর কোরআনের সাথে নিজের সম্পর্ক রাখবেন। দুই নম্বর হচ্ছে, সন্তানকে মানুষ করার জন্য, সন্তানকে সত্যিকার আলেম বানানোর জন্য, সন্তানকে সবচেয়ে ভালো মানুষ তৈরি করার জন্য মায়ের চেয়ে বড় ভূমিকা আর কেউ পালন করতে পারে না। এখানে এই আলোচনা এসেছে, ইমাম আহমদ বিন হাম্বলের কথা এসেছে, ইমাম মালিক রহমতুল্লাহের কথা এসেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কথা এসেছে, ইমাম শাফি রহমতুল্লাহের কথা এসেছে। এদের সবাইকে এই পৃথিবীর মানুষ জানে, এই পৃথিবীর মানুষ সবাইকে এদেরকে সম্মান করে, সবাইকে তৈরি করেছে তাদের মা, তাদের মা, তাদের মা। সুতরাং মায়েরা যদি সত্যিকারভাবে এতটুকু সংকল্প করেন যে আমি চাই আমার এই সন্তানকে বিশ্বসেরা আলেম তৈরি করব, আপনি চেষ্টা করলে, আপনি ইচ্ছা করেন, আপনি কথা মনে করেন না যে আল্লাহ তাআলা আপনার সন্তানকে বিশ্বসেরা করতে পারবে না। আল্লাহ তাআলা করার ক্ষমতা রাখেন। ফলে এক ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল্লাহর কাছে জান্নাত চাও তো ফিরদাউসুল আ'লা চাও, সবচেয়ে ভালোটা চাও। সুতরাং আপনিও আপনার সন্তানের ব্যাপারে চাইবেন যে আমার সন্তানটা একজন ভালো সন্তান পরিণত হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। হাজা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাত হবে, সালাতের পরে